এখন তো বেশি পাকে নে, ওইগুলো দিয়েই বলছে চাটনি করে দেবো। সুপ্রভাত বন্ধুরা। তো দেখো সকাল সকাল চা বসিয়ে দিয়েছি, আর এই বাটিতে চা করছি বলে হয়তো তোমরা অনেকেই হাসবে। না না, এটা হাসার কিছু নেই। এই বাটিতে চা করি, অল্প চা হলে ইন্ডাকশানে এই বাটিটাতে করতে আমার খুব ভালো লাগে, সেই জন্য করে নিই বাটিটাতে। 2 কাপ চা করবো, ওই জন্য এই বাটিটাতেই করে নিচ্ছি। তো তোমরা সবাই কেমন আছো আমাকে জানাবে এই গরমে। আর গরম তো পরপর বেড়েই চলেছে, আর কবে যে বৃষ্টি হবে, মানে শুধু মানুষ নয়, মানুষের সাথে সাথে মানুষ, গাছ, পশু পাখি সবাই একসঙ্গে মানে ভগবানের কাছে বৃষ্টি চাইছে। দেখো এখন সকালবেলা কিন্তু এমন এখন থেকেই রোদ উঠে গেছে, মানে মনে হচ্ছে আর থাকা যাচ্ছে না উপরেতে। আর দেখো সকাল সকাল আমার প্রাপ্তিচও হয়ে গিয়েছিল। এই যে সুমন্তকে নাইটি আনতে বলেছিলাম, দুটো নাইটি নিয়ে এসেছে। কালকে দেখাইনি, আজকে সকালেই দেখাচ্ছে। তো একটা আমি পরে দেখলাম কেমন হয়েছে, ঠিকই হয়েছে। আর এই যে এটা একটা হলুদ কালারের এনেছে, বেশ কালার দুটো ভালোই। আমি সাদার ওপর আনতে বলেছিলাম, সাদা পাইনি, ওই জন্য এরকম দুটো কালার এনেছে। আর একটু কাটিয়ে নিয়েছে বড় ছিল বলে। আর মা আজকে গিয়েছিল সকালে আলট্রাসোনোগ্রাফি করাতে, তো করিয়ে এসেছে। আর মায়েরও প্রাপ্তিযোগ হয়েছে, দেখো ওখানে উদ্বোধন হয়েছে বলে মিষ্টির প্যাকেট দিয়েছে। তো ভালোই হলো আমাদের সকাল গাছের সকাল। লিচুগুলোর অবস্থা দেখাচ্ছে, এখনও অনেক বাড়তো, কিন্তু এই রোদেতে কেমন হয়ে গেছে। 8 বছর প্রচুর এসেছিলো আগের বছর, এবছরও প্রচুর এসেছে। তো কাঠবেড়ালি তো অর্ধেক করেই দিচ্ছে, তা ওরা খাক, কিন্তু এখনও মানে পাকে নে জানো। আর তাতেই সেই রোদেতে কেমন হয়ে গেছে। তাহলে তোমাদেরকে দেখাই লিচুগুলো, মানে এখনও কাঁটা ছাড়ে নে, কত লিচু এসেছে উপরে উপরে। কিন্তু এইখানে কেমন শুকিয়ে সব, জল নেই গো, কী হবে, দুবেলা জল দেওয়া হচ্ছে গাছে, কিন্তু এইরকম অবস্থা। তো মা এখানে লিচু পাড়ছে, চাটনি করবে, মানে পড়ে যাচ্ছে সব, পাখিতে ফেলে দিচ্ছে কাঠবেড়ালিতে, মা এগুলো পাড়ছে, বলছে চাটনি করে দেবো, এই পড়েছে। আর আমি দেখো সমস্ত কলগুলো খুলে দিচ্ছি, কারণ এখন অ্যাকোয়াগার্ডে জল ভরা হবে। জলটা এত গরম হয়ে গেছে ট্যাঙ্কে, নাহলে অ্যাকোয়াগার্ড পুরো বাস্ট করে দেবে। আর এইটা দেখো এত রোদে এই গাছটা ফুল দিয়েছে, তাও একটা ছোট্ট, কত মানে দেখেও কষ্ট লাগছে, মানে গরমেও পুরো শেষ হয়ে যাচ্ছে। ছেলে দেখো স্কুল থেকে ফিরলো, ঠাকুমা দাঁড়িয়েছিল এই যে। আর আজকে ঠান্ডা কেমন ছিল? দারুণ ঠান্ডা, দারুণ ছিল না? আমি ভাবছিলাম যে সোয়েটারটা দিয়ে দিলেই হতো, এত ঠান্ডা, সোয়েটার পরে গেলে ভালো হতো, তাই তো? দুপুরে আমি আর ছেলে খেতে বসে পড়লাম, মায়েরা ভিতরে বসছে দুটো মা। তো মা আবার শেষে আমের টক করলো, এখন তো টক ছাড়া ভাবাই যাবে না। খাওয়া দাওয়ার পর উপরে এলাম, আজকে ছেলে বললো উপরেই শোবো, এসি চালিয়ে, ওই জন্য উপরে এলাম। তো ঘর অন্ধকার করে দিয়েছি, এবারে শোবো। আর সাথে নিয়ে এসেছি বেল, ওটা ঘুম থেকে উঠে পার্লার যাওয়ার আগে বেলের শরবত করব। তো সন্ধ্যাবেলার সময় পার্লার থেকে ফেরার সময় আইসক্রিমের দোকানে ঢুকেছিলাম, আর ছেলে টিউশনে গেছে, মা আমি আইসক্রিম খেলাম। তো আর একটা দোকানে গিয়েছিলাম, একটা ব্যাগ নিলাম, কারণ ছেলের জলের বোতলের ব্যাগটা খারাপ হয়ে গেছে। এই ছেলের জন্য একটা আইসক্রিম নিলাম, বললাম যে কালকে দেবে, আমি যখন কালকে ধনেখালি ক্লাস আছে, ও স্কুল থেকে কালকে স্কুলে ছুটি আছে, ওকে ফ্রিজটা খুলতে বলবে, ও দেখে খুব আনন্দ পাবে। রাত্রে এসে রান্না বসলাম, মাছ হবে, ভাত হবে, আর ডাল হবে। তো আজকের ব্লগটা আর বাড়াচ্ছি না। আর এটা দেখো আমি দুধটা ফ্রিজে রেখেছিলাম, দুধটা ফ্রিজে রাখলে না মাটাটা খুব ভালো পড়ে, মানে শর্টটা যেটা আমি ঘি করি সেটা ভালো পড়ে, সেটা আমি তুলে মানে স্টোর করে রাখি। তো এই আর কি। তো আর ভালো লাগছে না, মানে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে শুয়ে পড়বো, কাল আবার সকাল সকাল উঠতে হবে, কাল ধনেখালিতে ক্লাস আছে। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর তোমরা যেখান থেকে দেখছো প্লিজ আমাকে কমেন্টে জানিও কোথা থেকে ব্লগ দেখছো। আর সবাই প্লিজ চ্যানেলটাকে একটু ফলো করে দিও। ভালো থেকো সবাই, গরমে বেশি বেশি করে জল খেও। আর মানে খারাপ কমেন্ট করো না, ভালো কমেন্ট না করতে পারো, খারাপ কমেন্ট প্লিজ করো না। আমি বলিনি আমার ব্লগ সবাইকে দেখতে হবে, যাদের ভালো লাগবে তারাই দেখো, প্লিজ খারাপ কমেন্ট করো না। এই যে রান্না বসিয়ে দিয়েছি, রান্না টান্না হয়ে গেলে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো টাটা, বাই।